আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সুজি তুলতুলে সুন্দর নরম বিস্কুট। এই বিস্কুটগুলো তোমরা বাড়িতে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এর জন্য কিন্তু খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় তোমাদের লাগবে না, একেবারে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে সার্ভ করার জন্য পারফেক্ট বিস্কুট। এর জন্য আমি একটা মিক্সিং বোলে একটা ডিম নিয়েছি। ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব কিছুক্ষণের জন্য। ডিমটা যত ভালো ফেটানো হবে বিস্কুটগুলো কিন্তু ততই সুন্দর হবে। এখানে আমি প্রায় ডিমটাকে 7 থেকে 8 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছিলাম। আমি এখানে একটা ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে একটার পরবর্তীতে দুটো ব্যবহার করতে পারো। চিনি দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির 1 বাটি। তোমরা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে চিনিটা অ্যাড করতে পারো। চিনিটা দেওয়ার পরে ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যায় আর এতে যেন লাম্পস না থাকে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সুজি আমি এখানে প্যাকেট থেকে বার করে ডাইরেক্টলি কাঁচা সুজিটাই এখানে ব্যবহার করেছি। তোমরা কিন্তু এভাবে ব্যবহার করতে পারো। বাজারে কিন্তু ছোট এবং বড় দানা দুই রকমের সুজি পাওয়া যায়, তোমরা যে কোনো একটা দিয়েই এটা বানিয়ে ফেলতে পারবে। সুজিটা কিন্তু একটু পরিমাণে বেশিই লাগবে। এখানে খুব ভালো করে এটাকে মাখতে হবে। হাতের সাহায্যে মাখলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। প্রথম দিকে হয়তো একটু নরম লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন এটা মাখতে থাকবে তখন কিন্তু ডোটা একটু শক্ত হয়ে যাবে, একেবারে পারফেক্ট হয়ে যাবে। এটা খুব ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে। আর এখানে আমি দিয়েছি হাফ বাটি পরিমাণে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু বিস্কুটটা আরও বেশি সুন্দর টেস্টি হয়ে যাবে। আর এই যে ডোটা আছে, ডোটা আরও একটু টাইট হয়ে যাবে। দুধটা খুব ভালো করে সুজির সঙ্গে আমি মেখে নিচ্ছি। একেবারে চটকে খুব ভালো করে মাখতে হবে। এটা ভালো করে মেখে একটা শক্ত ডো আকারে তৈরি করে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেস্টে থেকে ওঠানোর পর আমি এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে গোল গোল করে বিস্কিটের আকৃতি দিয়ে নিচ্ছি। তোমরা এটা যে কোনো শেপ দিতে পারো। আর ছোট চামচের উল্টো সাইড দিয়ে চাইলে একটু ডিজাইনও করে দিতে পারো। আমি এই বিস্কিটগুলোকে নর্মাল রেখেছিলাম। এটা কিন্তু বানিয়ে নেওয়ার সময় সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে। আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু খুব বেশি ফুলবে না। বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল আর উপর থেকে বা ভিতর থেকে কোনো দিক দিয়েই কিন্তু কাঁচা গন্ধ বা ডিমের গন্ধ ছিল না। যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে আর ছ্যাঁকা তেলে অনেক সময় ধরে ভাজা হয়েছে, ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। আর এটা বেশ কিছুটা সময় ধরে ভাজতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু নরম হবে না। আমি উল্টে পাল্টে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বিস্কিটগুলো কিন্তু উপর থেকে যতটা ক্রিস্পি আর ভিতর থেকে ততটাই সফট হয়েছিল। এভাবে তোমরা যদি বাড়িতে একবার বিস্কিট বানিয়ে খাও, এটা কিন্তু 10 থেকে 15 দিনের মতো তোমরা সংরক্ষণ করেও খেতে পারবে। আমি এখানে প্রথমটা তুলে নিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছিলাম। এইবার এটাকে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। আমার এখানে বিস্কিটগুলো ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এটাকে সার্ভ করে মাঝখান দিয়ে ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে বিস্কিটটা ভিতরের দিকে কতটা সফট হয়েছিল। এবার আমি এটাকে একটা প্লেটের উপরে সার্ভ করে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বিস্কিটটা তোমরা দেখে নাও, ভিতরটা কত সুন্দর নরম হয়েছিল, একেবারে সফট হয়েছিল। এবারে গরম গরম চায়ের সঙ্গে বিস্কিটটা সার্ভ করে নিলাম। আজকে সন্ধ্যাবেলা নাস্তার সঙ্গে কিন্তু এই সুজির বিস্কিটটাই ছিল আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।